হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 2.3-র পেজ 32-এর 6, 7, 8, 9 ও 10 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 2.3-র 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এইবার আমরা শুরু করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। এইবার আমরা 6 দাগের অঙ্কটা এখানে লিখে রেখেছি। দেখো অঙ্কটার আমরা এবার অ্যান্সার করব। এখানে অ্যান্সার। তো আমাদেরকে প্রথমে বলেছে এক ব্যক্তির মাসিক আয় কত টাকা, এটা লিখতে হবে। এক ব্যক্তির মাসিক আয় সমান কত টাকা, 24,750 টাকা। ঠিক আছে, তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। এখানে লিখব তিনি বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন সমান 750 টাকা। আর বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তো এখানে লিখব এবার বাকি টাকাটা আমাদেরকে বের করতে হবে। বাকি থাকে সমান এটা 24,750 বিয়োগ 750 এত টাকা সমান এটা কত টাকা হবে, 750 24,750 থেকে 750 টাকা বাদ দিয়ে দিলে আমরা এখানে পাবো 24,000 টাকা। এই 24,000 টাকাটা তিনি কি করছেন, 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এখানে আগে লিখব সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের অনুপাত। সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের অনুপাত সমান কত, 3:1। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে হবে সংসার খরচের আনুপাতিক ভাগহার। সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান কত হবে, তিনি সংসার খরচ করেন কত, 3। তো এটা উপরে হবে 3 আর নিচে হবে 3 যোগ 1 সমান এইটা হয়ে যাবে 3/3 আর 1 4। এবার অতএব তিনি সংসার খরচ করেন, অতএব তিনি
সংসার খরচ করেন সমান বাকি টাকা যেটা ছিল ওইটা না, তো বাকি টাকাটা ছিল 24,000 গুণিত সংসার খরচের আনুপাতিক ভাগ হার আমরা পেয়েছি 3/4 এত টাকা সমান এইটা যদি 4 দিয়ে কাটি 4 6 24 আর 3টা 0 1 2 3 সমান এটা হবে 3 6 18 18,000 টাকা 1 2 3 এত টাকা। এইটাই আমাদেরকে বের করতে বলেছে। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। দেখো 7 দাগের অঙ্কটা আমরা এখানে লিখে রেখেছি, এখান থেকে আমরা এবার অ্যান্সারটা করব। তো অ্যান্সার, তো এখানে প্রথমে কি বলেছে, বিবেকানন্দ যুব পাঠাগার সরকারি অনুদান পেল কত টাকা, 74,350 টাকা। তো এখানে লিখব বিবেকানন্দ যুব পাঠাগার সরকারি অনুদান পেল কত টাকা, 74,350 টাকা। ঠিক আছে, এইবার বলেছে 4,350 টাকা চাঁদা আদায় করলো। তো এখানে চাঁদা আদায় করলো সমান 4,350 টাকা এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল কত, 1,350 টাকা। এখানে লিখব পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল সমান 1,300 টাকা। এইবার আমাদেরকে বের করতে হবে মোট কত টাকা পেল। তো এখানে লিখব অতএব মোট টাকার পরিমাণ কত হবে, এই 3 টাকা আমাদেরকে যোগ করে দিতে হবে। 74,350 যোগ 4,350 যোগ 1,300 এত টাকা। এবার এই 3 টাকা আমরা যোগ করব, এখানে 74,350 যোগ 4,350 যোগ 1,300, এই 3 টাকা যোগ করলে 0, 5 5 10 0 হাতে থাকলে 1, 3 3 9 10 0 হাতে থাকলে 1, 4 8 9 10 0 হাতে থাকলে 1 আর 7 আর 1 8। তো এটা হলো 80,000 টাকা সমান 80,000 টাকা।
এবার কি বলছে এখানে, যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কিনা হয়েছে। তো এখানে লিখব নতুন বই কিনা, পুরনো বই বাঁধানো এবং পাঠাগারের কর্মচারীদের বেতনের অনুপাত সমান কত বলেছে, 15:3:2। এবার আমাদেরকে নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার বের করতে হবে। নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার সমান কত হবে, নতুন বই হচ্ছে 15 আর নিচে হবে 3টাকে যোগ করে দিতে হবে, 15 যোগ 3 যোগ 2 সমান এটা কত হবে, উপরে 15 আর নিচে 15, 16, 17, 18, 19, 20, এটা হবে 20। এবার এখানে বের করব, অতএব নতুন বই কিনা হয়েছে, নতুন বই কিনা হয়েছে সমান, এখানে মোট টাকার পরিমাণ কত ছিল, 80,000 টাকা, 80,000 টাকা। আর নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার পেয়েছি 15/20। এবার এটা যদি আমরা কাটাকুটি করি, তো এখানে 0 0 কেটে গেল, এটা 2 দিয়ে 4 দুনে 8 আর 1 2 3টা 0 এখানে থেকে যাবে, এত টাকা সমান এইটাকে 15 দিয়ে গুণ করলে 4×5 = 60, 60 আর 3টা 0, 60,000 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:3:3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। এখানে দেখো আমরা 8 দাগের অঙ্কটা এখানে লিখে রেখেছি, এবার এইটার উত্তর আমরা করব, এখানে অ্যান্সার। তো এখানে প্রথমে লিখতে হবে বড় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির অনুপাত, বড় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির অনুপাত সমান কত আছে, 11:3 অনুপাত 3/1/2। এবার এইটাকে আমরা যদি ভেঙে নিই, পূর্ণ যেহেতু আছে মিশ্র ভগ্নাংশ আছে, তো এটা 11:3 অনুপাত এটা 3 দুনে 6 আর 1 7/2। এই অনুপাতটাকে এবার আমরা 2 দিয়ে গুণ করে দিব, 11 গুণিত 2 অনুপাত 3 গুণিত 2 অনুপাত 7/2 গুণিত 2 সমান এটা হয়ে যাবে 11 দুনে 22 অনুপাত এটা 3 দুনে
6 অনুপাত এইটা 2 আর এটা 2 কেটে যাবে, এখানে হয়ে যাবে 7। এবার আমরা লিখব প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার বের করতে হবে। প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান কত হবে? উপরে 22 আর নিচে হবে 3টাকে যোগ করে দিতে হবে, 22 যোগ 6 যোগ 7 সমান এইটা হবে 22 আর 6 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এবার আমরা লিখব দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান এটা কত হবে? 6, উপরে হবে 6 আর নিচে 3টা যোগ করে হবে 35। একইভাবে এবার বের করব আমরা তৃতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান এটা আছে 7 উপরে আর নিচে হবে 35। এবার মোট ব্যক্তির সংখ্যা আমাদেরকে এখানে বলে দিয়েছে কত? 1050। এখানে লিখব মোট ব্যক্তির সংখ্যা সমান 1050 জন। এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে প্রথম হল ঘরে কতজন বসেছে, দ্বিতীয় হল ঘরে কতজন বসেছে এবং তৃতীয় হল ঘরে কতজন বসেছে। অতএব প্রথম হল ঘরে বসবে সমান 1050। মোট জনসংখ্যা হচ্ছে 1050। এর সাথে গুণ করতে হবে প্রথম হল ঘরে কত ছিল? 22/35 এত জন। এবার এটা যদি আমরা কাটাকুটি করি তো কি হবে? এটা 5 দিয়ে কাটলে 5 দুনে 10, 5 একে 5 শূন্য, আর এটা 5 সাতে 35, আর এইটা 7 দিয়ে 3 সাতে 21 আর শূন্য সমান এইটা হবে 22। 3 দুনে 6 শূন্য, 3 দুনে 6, 3 দুনে 6 এত জন। এইবার আমরা করব অতএব দ্বিতীয় হল ঘরে বসবে সমান একইভাবে 1050 গুণিত দ্বিতীয় হল ঘরে কত? 6/35 এত জন। এটা আবার 5 দিয়ে 5 দুনে 10, 5 একে 5 শূন্য, 5 সাতে 35, আর এটা 3 সাতে 21 শূন্য সমান এইটা হবে 3 6 18 180 জন। এইবার অতএব তৃতীয় হল ঘরে বসবে সমান 1050 গুণিত তৃতীয় হল ঘরে কত ছিল? 7/35 এত জন সমান এটা 5 সাতে 35 আর 2, 5 দুনে 10 শূন্য 1, আর এইটা 7 কেটে দিলাম, তো এখানে হলো 210 জন। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি।
দেখো আমরা এবার 9 দাগের অঙ্কটা খাতাতে লিখে নিয়েছি। এবার অঙ্কটা অ্যান্সার করব আমরা। অ্যান্সার। তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর টাকার অনুপাত। মধু, মানস ও ইন্দ্রর টাকার অনুপাত। টাকার অনুপাত কত বলেছে? সমান 2:3:4:2। 4 জন আছে এখানে। এবার মধুর টাকার আনুপাতিক ভাগহার প্রথমে বের করব। মধুর টাকার আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার সমান কত হবে? এটা মধুর হচ্ছে 2, উপরে 2 হবে আর নিচে সবটাকে যোগ করে দিতে হবে। 2 যোগ 3 যোগ 4 যোগ 2 সমান উপরে হবে 2 আর নিচে সবটাকে যোগ করে কত হবে? 2 2 4 4 8 9 10 11। সেম একইভাবে মানসের টাকার আনুপাতিক ভাগহার সমান, এইটা মানুষের কত আছে? 3 উপরে আর নিচে হবে 11 সবটাকে যোগ করে। এবার একইভাবে কুন্তলের টাকার আনুপাতিক ভাগহার সমান 4/11। এবার এবং কার? ইন্দ্রর টাকার আনুপাতিক ভাগহার কত হবে? এটা হবে 2/11। এবার মোট টাকার পরিমাণ কত বলে দিয়েছে? এখানে বলেছে মোট টাকার পরিমাণ। মোট টাকার পরিমাণ সমান বলেছে 12,100 টাকা। এবার এখান থেকে আমরা কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তো অতএব প্রথমে কে আছে? মধু পাবে সমান 12,100 গুণিত মধুর আনুপাতিক ভাগহার কত ছিল? 2/11 এত টাকা সমান। এটা যদি আমরা কাটাকাটি করি তো এটা 121, 11 10 121। 11কে 11 দিয়ে গুণ করলে আমরা পাবো 121 আর 2টা শূন্য থেকে যাবে সমান। এটাকে 2 দিয়ে গুণ করলে 11 দুনে 22 আর এখানে 2টা শূন্য, 2,200 টাকা। এবার মানুষ পাবে। অতএব মানুষ পাবে সমান সেম একইভাবে 12,100 গুণিত মানুষের টাকা আনুপাতিক ভাগহার কত ছিল? 3/11 এত টাকা। এবার এটা একইভাবে কাটলে হবে 11 আর 2টা শূন্য সমান, এইটা হবে 3 11 33, 3,300 টাকা। এবার আমরা বের করব কুন্তল পাবে সমান 12,100 গুণিত কুন্তলের আনুপাতিক ভাগহার ছিল 4/11 এত টাকা সমান। 11কে 11 দিয়ে গুণ করলে 121, 2টা শূন্য সমান। এইটা হবে 4 11 44, 4,400 টাকা। এবং লাস্ট আছে ইন্দ্র পাবে সমান 12,100 গুণিত ইন্দ্র আর মধুর টাকার পরিমাণ সমান হবে, এটাও 2/11, 11,000 সমান 11 দুনে 22, 2,200 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার।
আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলে দিয়েছে 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। এখানে দেখো 10 দাগের অঙ্কটা আমরা খাতায় লিখে রেখেছি। এবার এখান থেকে অ্যান্সার করব। অ্যান্সার হবে, এখানে কোণ তিনটা কোণের অনুপাত বলে দিয়েছে, তো আমরা লিখে নিব এখানে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত সমান কত বলেছে, 3:5:10। এবার আমরা বের করব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার সমান কত হবে, এটা হবে প্রথমে 3/3 এর সাথে সবটাকে যোগ করে দিতে হবে, 3 + 5 + 10 সমান, এটা উপরে হবে 3 আর নিচে 15, 16, 17, 18। একইভাবে কোণ এবিসি এর আনুপাতিক ভাগহার সমান কত হবে, এটা উপরে হবে 5 আর নিচে হবে 18। আবার কোণ এসিবি এর আনুপাতিক ভাগহার সমান, এটা হবে 10 উপরে আর নিচে হবে 18। এবার এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলে দিয়েছে, এটা লিখে নেব আমরা এখানে। এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মানে যোগফল সমান কত বলেছে, 180 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে হবে কোণ বিএসি এর মান। এর মান সমান কত হবে, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আর গুণিত কোণ এর আনুপাতিক ভাগহার কত পেয়েছি, 3/18। এটাকে আমরা যদি কাটাকাটি করি তো এটা 18 কে 18 আর 0 10 ডিগ্রি সমান 3×10 = 30 ডিগ্রি। এইবার কোণ এবিসি এর মান সমান কত হবে, 180 ডিগ্রি গুণিত এর আনুপাতিক ভাগহার কত ছিল, 5/18। এটা ফের 18 কে 18 1 আর 0 10 সমান 5×10 = 50 ডিগ্রি। সেম একইভাবে এখানে আমরা বের করব কোণ এসিবি এর মান সমান কত হবে, এখানে 180 ডিগ্রি গুণিত এটা হবে 10/18, এর আনুপাতিক ভাগহার হচ্ছে 10/18। 18 কে 18 0 10 সমান 10×10 = 100 ডিগ্রি। এবার এখানে বলেছে যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, তবে কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তো এখানে লিখব যদি কোণ বিএসি এর মান কি বলেছে, 10 ডিগ্রি কম হয়, তবে কোণ বিএসি
সি এর মান হবে সমান কত? এর মান ছিল 30 ডিগ্রি, এর থেকে 10 ডিগ্রি কমবে, তো বিয়োগ 10 সমান এইটা হবে 20 ডিগ্রি। আবার বলেছে, আবার যদি কোণ এবি সি এর মান 10 ডিগ্রি বেশি হয় তবে কোণ এবি সি এর মান হবে সমান কত হবে? এখানে 10 যোগ করে দিতে হবে, 50 ডিগ্রি যোগ 10 ডিগ্রি সমান 50 আর 10 হবে 60 ডিগ্রি। এবার অতএব আমরা এখান থেকে বের করতে পারবো নতুন কোণ তিনটির অনুপাত। নতুন কোণ তিনটির অনুপাত সমান কত হবে? এখানে হবে 20 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 100 ডিগ্রি। এবার যদি আমরা ডিগ্রি আর শূন্যগুলো বাদ দিয়ে দিতে, এখানে থাকবে 2 অনুপাত 6 অনুপাত 10 সমান এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 একে 2, 3 দুনে 6, 5 দুনে 10, এইটাই হয়ে গেল অ্যান্সার।